এসছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও, বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে এই ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার মনবীর সিংকে নিয়ে। তো এমবিএসজি শিবিরের প্লেয়ার মনবীর সিং কিন্তু হ্যাটট্রিক বয়। তো বেসিক্যালি তিনি কিন্তু তার জাত কিন্তু কালকের ম্যাচে চেনালেন। ফার্স্ট বলই কাল খেলা ছিল কিন্তু ডুরান্ড কাপে মোহনবাগান মানে এমবিএসজি ভার্সেস সাউথ ইউনাইটেড, মোহনবাগান সুপার জায়েন্টের সঙ্গে সেই ম্যাচ কিন্তু মোহনবাগান 8 গোলে জিতেছে। এবং সেই ম্যাচের মধ্যে কিন্তু মনবীর সিং হ্যাটট্রিক করেছে, 3টে গোল একা করেছে এবং অসাধারণ ফর্মে কিন্তু দেখা যাচ্ছে। মানে সেই যে পুরনো মনবীর সিংকে আমরা যে আগে দেখেছি, সেই মনবীর সিং যে হারিয়ে গেছিলো, গোল খুব একটা ভালো পেতো না, সেই মনবীর সিং কিন্তু আবার ফিরে এসছে এবং দুর্দান্তভাবে গোল করেছে এবং হ্যাটট্রিক করেছে। তার খেলার মধ্যে বোঝা গেছে সে গোলের দিকটা চিনে গেছে ভালো করে, কিভাবে গোল করতে হবে সে জেনে গেছে আরও ভালো করে। অ্যাজ এ এক্সপিরিয়েন্স ইন্ডিয়ান প্লেয়ার হিসেবে কিন্তু মনবীর সিংকে আমরা জানি এবং সেই খেলা কিন্তু সে জাত কালকে কিন্তু তিনি চিনিয়ে দিয়েছেন। তো আশা রাখছি যত ম্যাচ গড়াবে মনবীর সিংয়ের পা থেকে আমরা আরও গোল দেখতে পাবো। এবং অ্যাজ এ ইন্ডিয়ান প্লেয়ার হিসেবে গর্ব করি যে মনবীর সিংয়ের মতো প্লেয়ার ভালো পারফরমেন্স করছে এবং গোল করছে, যেখানে বিদেশি প্লেয়ার ছাড়া কিন্তু বিদেশি প্লেয়ারের ওপর শুধু নির্ভর হয়ে কিন্তু রয়েছে না মোহনবাগান। নিজেরাই ইন্ডিয়ান যে নিজস্ব প্লেয়ার আছে তারাও কিন্তু গোল করার চেষ্টা করছে এবং গোলও করছে। এবং সুহেল ভাটকেও দেখেছি কালকে 2টো গোল করতে। তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে আমি কিন্তু থাম্বনেলে লিখেছি কোচ পানাজিওটিসকে মাস্টার মাইন্ড কোচ। তো বেসিক্যালি মাস্টার মাইন্ড লেখার কারণ হচ্ছে তারই জন্যেই কিন্তু এই মনবীর সিংয়ের ফেরা, সুহেল ভাটের ফেরা এবং ইস্টার্ন কোলাসো যে সমস্ত প্লেয়ারগুলো অফ ফর্ম দিয়ে যাচ্ছিলো, এত ভালো ভালো প্লেয়ার ইন্ডিয়ান লেজেন্ড প্লেয়ারগুলো যে অফ ফর্ম দিয়ে যাচ্ছিলো, এই পানাজিওটিসের মাধ্যমেই কিন্তু ফেরা, এই মানে নিজের সেরা ফর্মে ফেরাটাই হচ্ছে এই পানাজিওটিসের জন্য। তো মাস্টার মাইন্ড অবশ্যই 8টা গোল যে মোহনবাগান করেছে তার প্রচুর অবদান কিন্তু কোচেরও রয়েছে। কাকে কিভাবে খেলাতে হবে না হবে, কিভাবে ফর্মে ফিরবে, কিভাবে ফিনিশ করবে, বাইরে মারা যাবে না, সেরকম কিন্তু প্র্যাকটিস করিয়ে শিখিয়ে নিয়েছিল পানাজিওটিস প্রতিটা প্লেয়ারকে। তো সেক্ষেত্রেই কিন্তু এই ফলাফল খেলায় যে মনবীর সিং ফিরে এসছে। তো বললেই চলে একটা অন্যরকম অ্যাম্বিয়েন্সে কোচিং, অন্যরকম ধাঁজে কোচিং, মানে ছাত্ররা পড়তে এসছে, মাস্টার পড়াচ্ছে, এই ধরনের কিন্তু কোচিং করছে মোহনবাগান শিবিরে পানাজিওটিস। তো অবশ্যই তার মাস্টার মাইন্ড আমরা বুঝতে পেরেছি সে কেমন কোচিং করায়। তো আশা রাখছি নেক্সট টাইম আরও ভালো পারফরমেন্স যাতে দেওয়াতে পারে মোহনবাগান শিবিরকে, এমবিএসজি শিবিরকে। তো নেক্সট যে আপডেটটা নিয়ে আবার কথা বলবো সেটা হচ্ছে শহরে মানে কলকাতায় কিন্তু পা রেখে দিলেন মিগুয়েল। রাত 2:30 নাগাদ কিন্তু কলকাতায় পা রেখেছে মিগুয়েল। প্রচুর মোহনবাগান সমর্থকরা কিন্তু তাকে ওয়েলকাম জানাতে গেছিলো এবং অসাধারণ অ্যাম্বিয়েন্স হয়েছে, দুর্দান্ত। মিগুয়েল রব কিন্তু কলকাতা বিমানবন্দরে কাল উঠেছিল, মানে কালকে কলকাতা বিমানবন্দরে একটা ডার্বির মনোভাব উঠেছিল। তো আসছি পরে বলছি কেন ডার্বির মনোভাবটা উঠেছিল। তো যাই হোক, কলকাতায় মিগুয়েল এসছে, আশা করছি আজকে বিকাল থেকেই কিন্তু কলকাতা এমবিএসজি শিবিরের প্র্যাকটিস গ্রাউন্ডে চলে আসবে। এমবিএসজি শিবিরে প্র্যাকটিস জার্সি গায়ে কিন্তু তাকে প্র্যাকটিস করতে দেখা যাবে মিগুয়েলকে। তো দেখা যাক তিনি কতটা নিজেকে মেলে ধরতে পারেন এবং তিনি কিন্তু একটা জেদ দেখিয়েছেন এরম করে যে আমরা জিতবো, সেটাই। এবার বলি নেক্সট আপডেট, সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এফসি শিবিরের নিউ স্প্যানিশ প্লেয়ার, সেটা হচ্ছে ক্রিস। এই ক্রিস কিন্তু কালকে কলকাতায় এসছে, রাত 11:30টায় আসার কথা ছিল, আস্তে আস্তে 12টা 12:30 বেজে গেছে। ঠিক মোহনবাগান সমর্থকরাও গেছিলো, ইস্টবেঙ্গল সমর্থকরাও এসেছিলো, সেইখানেই কিন্তু একটা ঝামেলা বাঁধে, ডার্বির মতো রব উঠেছে। কেন কলকাতা বিমানবন্দরে বলেছি, কারণ রাতে আসার কথা কিন্তু মিগুয়েলের এবং তার কিছুক্ষণ আগেই আসার কথা কিন্তু এই ক্রিসও কালকে চলে এসছে, কলকাতায় পা রেখে দিয়েছে, মোহনবাগানের স্প্যানিশ নিউ প্লেয়ার। তো দেখা যাক এই ক্রিস ইস্টবেঙ্গলের প্লেয়ার, ইস্টবেঙ্গলের জার্সি গায়ে কতটা ভালো পারফরমেন্স করতে পারে। তো আশা রাখছি হয়তো ভালো প্রোফাইলের প্লেয়ারই সাইনিং করিয়েছে ইবিএফসি শিবির। তো দেখা যাক
তো সেই নিয়েই কিন্তু ডার্বির মতো একটা লড়াই বেঁধে গেছিলো, দুটো প্লেয়ারের আশা, দুটো দলের সমর্থকদের একই জায়গায় থাকা, সেই কারণেই কিন্তু একটা ডার্বির মতো হয়েই বেঁধে গেছিলো। তো এই আপডেট ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা। চলো বন্ধুরা, বাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টাটা।